বছর আগে আল্লাহ অনেক পরীক্ষার সম্মুখীন করবেন। কিসের সম্মুখীন ধরে বলেন? অনেক পরীক্ষার সম্মুখীন আল্লাহ করবেন। যেমন পয়গম্বরেরা অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর বয়সে উপনীত হওয়ার আগে অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছেন। নমরুদ আগুন সাজাইছে, ইব্রাহিমকে আগুনে জ্বালাইবে, আগুনে জ্বালাইতে পারছে। জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ষড়যন্ত্র বান্দা করবে, এটার নস্যাৎ করার মালিক কে? জোরে বলেন। নমরুদ ষড়যন্ত্র করেছে, ইব্রাহিমকে আগুনে জ্বালাইবে, পারছেনি। জোরে বলেন। বান্দা তুমি যত ষড়যন্ত্র করো, আল্লাহর বিরোধিতা করে ষড়যন্ত্র করলে আল্লাহ হবেন জয়ী, তুমি হারবা, তুমি হইবা বিজয়ী। ভাইরা আমার, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বয়স যখন 80 বছর। ইতিপূর্বে অনেক পরীক্ষা, আল্লাহ সব পরীক্ষায় জয় দিয়েছেন, পরাজয় দেন নাই। আল্লাহ সব পরীক্ষায় বিজয় করেছেন। নমরুদ আরো যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তারা পরাজয় বরণ করেছে। ওরে আল্লাহর বান্দা, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 80 বছর, আল্লাহ তাআলার কাছে ওনার প্রথম বিবি সায়রা, দ্বিতীয় বিবি হাজেরা আলাইহিস সালাম, সায়রার গর্ভ থেকে যখন সন্তান হয় না, সায়রার পরামর্শ ক্রমে উনি হাজরার ব্যবস্থা করেছেন, বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন। পয়গম্বর ইব্রাহিমের যখন হাজরার সাথে বিবাহ হয়, আল্লাহর কাছে পয়গম্বর ইব্রাহিম দোয়া করে, ও দয়ার মালিক, রব্বি হাবলি মিনাস সালিহিন। পয়গম্বর ইব্রাহিম বলে, আল্লাহ একটা নেককার সন্তানের ব্যবস্থা করে দেন। ওরে আল্লাহর বান্দা, পয়গম্বর ইব্রাহিম যেমন দোয়া করেছে, আপনি বিবাহ করেছেন, আল্লাহর শিক্ষা, স্বামী স্ত্রী রাতে যখন ঘুমাইবেন দোয়া করতে হয়। 5 ওয়াক্ত যখন নামাজ পড়বেন আল্লাহর কাছে দোয়া করতে হয়। আল্লাহ দোয়া শিখায় দিয়েছেন। নেককার সন্তান চাই না, আল্লাহ তাআলা দুর্নীতিবাজ সন্তানের ব্যবস্থা করে দেয়। পয়গম্বর ইব্রাহিম যেমন দোয়া করেছেন, আল্লাহ তাআলার কাছে স্বামী স্ত্রীও দোয়া করতে হয়। আল্লাহ সেটাও বলে দিয়েছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। স্বামী স্ত্রী এই দোয়াটা যদি সদা সর্বদা আদায় করো, নেককার সন্তান আল্লাহ ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে নেককার সন্তান দরকার আছে না নাই চাওয়ার? আর জোরে বলেন। পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করে, হে মালিক, একটা নেককার সন্তানের ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা হাজেরা আলাইহিস সালামের মাধ্যম দিয়ে একটা নেককার সন্তানের ব্যবস্থা করে দিলেন। 80 বছর পর সন্তানের ব্যবস্থা করে দিয়েছেন। আদর মায়া কম হবে না বেশি হবে? জোরে বলেন, আরো জোরে বলেন। যাদের সন্তান হয় না, শেষ বয়সে এসে যাদের সন্তান
সন্তান হয় তাদের কাছে শুনবেন যেমন কেমন খুশি হয়। পয়গম্বর ইব্রাহিমের একটা সন্তান দিলেন, আল্লাহ তাআলার মাধ্যম দিয়ে সন্তানটার নাম রাখলেন কি আপনারা বলেন? আরো জোরে বলেন, সন্তানের নাম কি? ইসমাইল আলাইহিস সালাম। ভাইরা আমার, এবার সন্তান ইসমাইল যখন বড় হয়েছেন, 6 বছর বয়স, পয়গম্বর ইব্রাহিম অনেক পরীক্ষা দিয়েছেন, আল্লাহ আবার পরীক্ষার ব্যবস্থা করে দিয়েছেন। সন্তানের বয়স যখন 6 বছর, আল্লাহ এবার বলে, ইব্রাহিম আমি তোমার ভিতরে আমার মায়া দিয়েছি, আবার তোমার ভিতরে তোমার সন্তানের মায়া দিয়েছি, দেখি আমার মায়া ত্যাগ করে তোমার সন্তানে করবো, তোমার মায়া কতটুকু বেশি এটা পরীক্ষা দিতে হবে। বলেন, অনেক কষ্টের। 80 বছর বয়সের শেষ বয়সে যে সন্তান, আবার 6 বছর হলে সন্তানকে আবার রেখে আসতে হবে, কাছে রাখা যাবে না। এবার আল্লাহ বলেন, সন্তান কাছে রাখা যাবে না। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন। আল্লাহ বলে, ইব্রাহিম দেখি আমার প্রতি তোমার মায়া বেশি না, সন্তানের প্রতি মায়া বেশি, পরীক্ষা দিতে হবে। সন্তান হয়েছে, বিবিরাও কাছে রাখতে পারবা না, সন্তানকেও কাছে রাখতে পারবা না, পরীক্ষা দিতে হবে। কোথায় রাখবা? আল্লাহ সেটা কোরআনে বলে দিয়েছেন, বাইতুল্লাহর পাশে রেখে আসতে হবে। এবার আল্লাহ তাআলার কথা অনুযায়ী সামান্য খাদ্য দিলেন, পানি দিলেন সাথে করে, বাইতুল্লাহর পাশে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তান এবং বিবিকে বাইতুল্লাহর পাশে রেখে আসলেন। এবার যখন বিবি সন্তান দুইজনকে যখন বাইতুল্লাহর পাশে রাখলেন, পয়গম্বর ইব্রাহিম এবার পিছন দিকে তাকায় আসে, বিবি পিছন দিয়ে ডাক দেয়, স্বামী আমার, এই মরুভূমি এলাকায় কোনো পানি নাই, কোনো খাদ্য নাই, কোনো মানুষ নাই, কোনো গাছ গাছালির ব্যবস্থা নেই, মরুভূমি এলাকা শুধু বালি আর বালি। ও স্বামী আমার, এই মরুভূমি এলাকায় আমি মহিলা মানুষ, আর আমার শিশু 6 বছরের সন্তান, দুইজনকে যে রেখে যাইতেছেন, বলেন এটা আপনার ইচ্ছায় রেখে যাইতেছেন না মালিকের ইচ্ছায় রেখে যাইতেছেন? পয়গম্বর ইব্রাহিম এবার জবাব দেয়, এটা আমার ইচ্ছায় আমি রাখি না, এটা ওই অপরের মালিকের ইচ্ছায় তোমাদেরকে রেখে আসছি। বলেন কার ইচ্ছায়? আমার ইচ্ছায় আমি কাজ কোনো করতে পারবো না, সব মালিকের ইচ্ছায় করতে হবে। মালিকের যেখানে ইচ্ছা সেখানে আমার ইচ্ছা, মালিকের যেখানে যে কাজে কোনো ইচ্ছা নেই, আমারও কোনো ইচ্ছা নাই, করা যাবে না। এবার পয়গম্বর ইব্রাহিম কেমন কাঁদতেছে, শেষ বয়সের সন্তানকে রেখে আসতে বড় কষ্ট হইতেছে। বিবি মহিলা মানুষ কেমন করে থাকবে? বুক চিরা যায়, কিন্তু কিছুই করতে পারে না, কারণ এটা কার ইচ্ছায়? জোরে বলেন।
আরো জোরে বলেন কার ইচ্ছায়? আল্লাহর নাম বললে কি গুনাহ হবে? জোরে বলেন, আরো জোরে বলেন কার ইচ্ছায়? পয়গম্বর বলে আল্লাহর ইচ্ছায়। পিছন দিকে ফিরে আসতেছে, চক্ষু দিয়া অজরে পানি পড়তেছে, বিবির সন্তানরে দেখতে দেয় না। বিবি এবার বলে স্বামী আমার, যেহেতু আপনার ইচ্ছাই নয়, এটা ওই মালিকের ইচ্ছায়, তবে একটা কথা আপনারে বলি, এখান কোনো মানুষ নাই, গাছপালা নাই, কিছুদিন পর সব শেষ হয়ে যাবে, সন্তানকে নিয়ে কিভাবে থাকবে? সামান্য পানি আর খেজুর আর কতদিন হইবে? আপনারে একটা কথা বলি স্বামী, কিছুদিন পর পর আমি বিবি এবং সন্তান ইসমাইলের মাঝে মাঝে আইসা একটু দেখা যায়। এবার পয়গম্বর ইব্রাহিম কাঁদতেছে, কিন্তু আল্লাহর বিরুদ্ধে কিছুই করা যাবে না। পয়গম্বর ইব্রাহিম এবার দোয়া করে, আল্লাহ তাআলাও সে দোয়াটাও কোরআনে দিয়েছেন। সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম এবার বলতেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون. পয়গম্বর ইব্রাহিম দোয়া করতেছেন, হে মালিক, যেহেতু মরুভূমি এলাকায় কেউ নেই, সন্তান বিবিকে রেখে যাইতেছে, কিছুদিন পর পানিও শেষ, ফল শেষ, কিভাবে আমার বিবি হাজরা এবং সন্তান ইসমাইল থাকবে? আপনি তাদের ফলের ব্যবস্থা করে দিয়েন এবং পানির ব্যবস্থা করে দিয়েন। লিয়াকিমুস সালাহ, এবং তারা আপনার উপরে নামাজ আদায় করবে। লাআল্লাহুম ইয়াশকুরুন, এবং তারা আপনার উপরে কৃতজ্ঞতা স্বীকার করবে। এই দোয়াটা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তাদের জন্য করে আসলেন। আল্লাহ তাআলা ঘটনা আরো অনেক লম্বা রে ভাই। এভাবে আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা ইতিপূর্বেও করেছেন, পরেও করেছেন। আল্লাহ তাআলা সব পরীক্ষায় পয়গম্বরকে বিজয় করে দিয়েছেন। আমল বিজয় করার জন্য 4টা পুঁজির দরকার। 3 নম্বর পুঁজির নাম হলো সবর লাগবে। আমি কুরবানি করব, আমার অর্থের ভিতরে সবর লাগবে। 4র্থ নম্বর আমল কবুল হওয়ার জন্য শর্ত হলো তাকওয়া লাগবে। সবর নিয়া, যদি তাকওয়া নিয়া বান্দা বৃহস্পতিবার যদি তুমি কুরবানি করো, অর্থ যদি হালাল হয়, অর্থের ভিতরে যদি হারাম না থাকে, আমার আপনার কুরবানি আল্লাহ কবুল করে নিবে।